মতুয়া মহাধর্মমেলা নিয়ে টুইট অমিত শাহর। পাল্টা প্রশ্ন মমতা ঠাকুরের। হরিচাঁদ ঠাকুরের 215তম জন্মতিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে শুরু হবে পুণ্য স্নান। হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট তিনি মতুয়া সম্প্রদায়ের সকল মানুষকে পুণ্য স্নান উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। পূর্ণাবর্তা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত পবিত্র মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্য স্নানের এই শুভক্ষণে মতুয়া সম্প্রদায়ের সকল ভাই ও বোনেদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শ্রী শ্রী ঠাকুর ছিলেন এক মহান ও ঐশ্বরিক আত্মা। তিনি আমাদের চিরন্তন জ্ঞান ও আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করে ভক্তির সাম্য নৈতিক জীবনবোধের অমূল্য বাণী তুলে ধরেছিলেন, যা আজও আমাদের পথপ্রদর্শক হিসাবে কাজ করছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় অনুষ্ঠিত মতুয়া ধর্ম মহামেলা 2026-এর এই মহান আদর্শগুলির প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হোক, এই প্রার্থনাই করি। রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর নগর শক্তি সংঘ আয়োজিত জলোচ্ছত্র, অন্নদান, বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা সহ সামাজিক অনুষ্ঠানে এসে অমিত শাহ টুইট করাকে ধন্যবাদ জানিয়ে মমতা ঠাকুর প্রশ্ন করেন, গত বছর কেন টুইট করেননি। পাশাপাশি তিনি আরও বলেন, মতুয়া উদ্বাস্তুদের নাম এশিয়ার তালিকায় বাদ গিয়েছে, তারা অনেক কষ্টে আছে। উনি মতুয়াদের সেই কষ্টের বিষয়টি আগে দেখুন। দেখুন, ধন্যবাদ জানাই আমি অমিত শাহকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা আমার হরি ঠাকুরকে এবং মতধর্ম মহামেলাকে তারা শুভেচ্ছা পাঠিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু গতবার কেন করে নাই? এটা তো প্রতি বছর হয়, তখন করে কেন ভোট ছিল না। এবং যারা আজকে হরি ঠাকুরের শ্রী শ্রী পূর্ণকর্ম হরি ঠাকুরের যে প্রাণ, যারা তার অক্সিজেন, যারা তারা হচ্ছে মত ধর্মের মানুষ, তাদের ভোটটা যখন উনি কেটে দিল, তাদের যে যন্ত্রণা ভোগ করাচ্ছে, তার মানে আমার হরি ঠাকুর শান্তিতে থাকতে পারে না। তো সে যখন সেটা করতে পারে না, আমরা চাই যে টুইট আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তার থেকে বড় হচ্ছে তার ভক্তদের আপনি ওনার অধিকারটা না, যেটা বাদ বাকি দেখুন, যাদের একেবারে ডিলেট হয়ে গেছে, বিচারাধীন আছে, তার সেখান থেকে কিছু আবার সঠিক জায়গায় আসবে, কিন্তু যেটা একেবারে থাকবে সেখানে ওরা বলছে যে ট্রাইব্যুনালে চলে যাবে। তাহলে আমরা আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের পাশে আসে, যেভাবে লড়াই করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আশাবাদী যে তিনি এটাকে নিয়ে একটা সমাধান করবে। কিছুটা তো হবে, কিছুটা হবে। যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে একদিন ভোটের একদিন আগেও যদি তারা সেটাতে রাইট পায়, তাহলে ভোট দিতে পারবে।